ওয়াসাল্লাম। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আপনারা এর পূর্বে সূরা সাজদার আয়াত 13 নম্বর পর্যন্ত আয়াত শ্রবণ করেছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন এবং মানব মণ্ডলীর উভয় পক্ষে, এই উভয় দ্বারা জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করবেন, জিন এবং ইনসান। তো এই দুজনকে দিয়ে জাহান্নাম যখন পরিপূর্ণ করা হবে, যখন তারা জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, তখন তারা ওই যে জাহান্নামের যে গেটম্যান যাকে বলা হয়, জাহান্নামের দারোগা যাকে বলা হয়, হযরতে মালিক ফেরেশতা, তিনার নাম হচ্ছে হযরতে মালিক। উনি ওই জাহান্নামীদের লক্ষ্য করে বলবেন যে এবার তোমরা তোমাদের কৃতকর্মের ফল তোমরা এই জাহান্নামের মধ্যে ভোগ করো, আমি দরওয়াজা খুলে দিচ্ছি। তোমরা তোমাদের নিজস্ব নিজের কৃতকর্মের ফল তোমরা ভোগ করো। তোমরা পৃথিবীর বুকে ঈমান আনার সত্ত্বেও তোমরা বেঈমান হয়েছো, কেউ মুশরিক হয়েছো। তোমরা যখন জাহান্নামী সাব্যস্ত হয়েছো, তো নিশ্চয় তোমরা সবথেকে বড় গুনাহগার। এখন জাহান্নামের দরওয়াজা খুলে দিলাম, এবার এই জাহান্নামের স্বাদ তোমরা গ্রহণ করো, আবার আমি দরওয়াজা বন্ধ করে দেব, আর তোমাদের চিৎকার হাহাকার এই সব কিছু আর শোনা যাবে না। হ্যাঁ, আর এখন স্থায়ীভাবে তোমাদেরকে এই শাস্তি ভোগ করতে থাকতে হবে, আর এটা হচ্ছে তোমাদের নিজের কৃতকর্ম ফল। তোমরা যতই হাহাকার চিৎকার করো, আর দরওয়াজা খোলা হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইয যুক্কিরু বিহা খারাউ সুজ্জাদাও ওয়া সাব্বাহু বিহামদিহি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। এই আয়াতের মাধ্যমে একটা সেজদা আছে, আপনারা পরে নামাজের পরে একটা করে এক্সট্রা সেজদা করে নেবেন, যেহেতু এই আয়াত আপনারা সকলেই শুনলেন, আর সকলের উপরে পরিহার্য হয়ে যায় একটা করে সেজদা করতে হবে। কোরআনের মাঝে মাঝে যে সেজদাগুলো আছে, সেই সেজদা আপনাদেরকে করতে হবে। এর পূর্বেও বলা হয়েছিল, আপনারা করেছেন। আপনারা খালি টাইমে একটা সেজদা করে নেবেন, শুধু সেজদা, রুকু কেরাত কিছু না। এই আয়াতের মাধ্যমে বলছেন, আমার এই আয়াত সমূহ, এই ওহী যেগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, এর প্রতি তারাই ঈমান আনে যাদেরকে যখন সেগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয়, আর এই আয়াত শ্রবণ করে তারা সাজদায় লুটিয়ে পড়ে। কেমন আছে এমন ব্যক্তি যে কোরআনের এই আয়াত শুনে চোখ দিয়ে ক্রন্দন করে, কিংবা চোখের অশ্রু ঝরায়, কিংবা আল্লাহর ভয়ে সে সিজদায় পতিত হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে, হ্যাঁ, এইরকম ব্যক্তি আছে যারা আমার এই আয়াতগুলোকে শুনবে, আর শোনার পরে অশ্রুধারা চোখ দিয়ে জল বয়ে যাবে, আর তারা সিজদার মাধ্যমে এমন ভাবে লুটিয়ে পড়বে, বিনয় ভাবে আল্লাহর সিজদাতে তারা লুটিয়ে পড়বে। কিন্তু আমরা তো হচ্ছি বধির, যাকে বলা হয়, কান থাকতে আমরা শুনতে পাই না, চোখ থাকতে আমরা দেখতে পাই না, অন্তর থাকতে আমরা বুঝতে পারি না। আমাদের সামনে পড়া হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আয়াতটাই শুনলাম একটা আওয়াজে, কিন্তু এর মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে কি বলা হচ্ছে, কিসের হুকুম আছে, এই পার্থিব জীবনটা কি আমাদের জন্য যথেষ্ট? যেহেতু আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি কত বড় বড়, কত শক্তিশালী, কত কম, কত গোত্র একবারে আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গেছে, কিংবা তারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, এরা শয়তানি গোষ্ঠী, এরা মুশরিক, শিরক করেছে, এরা সব দুনিয়া ছেড়ে চলে গেছে। তার মধ্যেও আমার নবী পয়গম্বর মুসা, ঈসা, হযরতে আদম আলাইহিস নবীকে না, যারা নেককার, তিনারাও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমরা তাহলে কোন ক্ষেতের মূলে? আমাদেরকেও তো যেতে হবে। কিন্তু আয় আফসোস যে আজ আমরা আল্লাহর এই আয়াতের মানে, বিধান এইসব বুঝতে পারলাম না। আর যদিও বুঝতে পারলাম, আমাদের কর্ণপহরে আয়াত ঢুকে, কিন্তু আমাদের অন্তর সেটা স্বীকার করে না বলে আমরা আল্লাহকে দেখে ভয় করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এমন ভাবে বিনয় ও বিনম্র ভাবে
এমন ভাবে তারা সিজদা করবে, ইসলামের নিয়ামতের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করবে, তারা সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর নাম তাদের জবানে থাকবে। আমরা মুসলমান, হায় আফসোস, আমাদের জবানে না কোনোদিন আলহামদুলিল্লাহ আসে, না কোনোদিন আল্লাহর শুকরিয়া আদা আসে, না কোনোদিন জাযাকাল্লাহ আসে। আর যদিও মুখ টেढ़ा বেঁকা করে যদি সালামটা শিখেছি আসসালামু আলাইকুম, তো ওই মৌলবি ছাড়া আর কাউকে কেউ সালাম করে না। এটাই হলো আমাদের ইসলাম, এটাই আমাদের ইসলাম, যে আমাদের জবানে কোনোদিন যদি আমরা কোনো খুশির খবর পেলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা আমরা পড়া শিখলাম না, জাযাকাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখলাম না। তারপর আল্লাহ পাক বলছেন তারা শুধু এটুকুই নয়, খাররু ওয়া সুজদাও ওয়া সাব্বাহু বিহামদিহি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। এবং আপন প্রতিপালকের প্রশংসা করতে করতে তারা পবিত্রতা ঘোষণা করে এবং তাদের অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে না। লা ইস্তাকবিরুন, তাদের অন্তরে কোনো অহংকার থাকবে না। কাউকে দেখে, কারো প্রতি, কারো ধন দৌলত দেখে, দুনিয়ার এই মায়া মমতা লোভ লালসা, এই দুনিয়ার আয়েশ উশরাত, কোনো কিছুই দেখে তাদের কোনো অন্তরের মধ্যে লোভ লালসা কিছুই থাকবে না, তাদের অন্তরের মধ্যে কোনো অহংকারও থাকবে না। তারপরে বলেন কারণ তারা এমনই হবে। আরো আল্লাহ পাক বলছেন ওইসব বান্দারা এমনই হবে। কেমন হবে? তাতাজাফি জুনুবুহুম আনিল মাদাজিহি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে, অর্থাৎ আরামের নিদ্রায় বিছান সমূহকে তারা ছেড়ে ত্যাগ করে দেয়। দুনিয়ার এত আরামদায়ক জিনিস, সব থেকে আরাম দুনিয়াতে মানুষ যতই কর্ম করুক, যতই ছোটাছুটি করুক, রাত্রি বেলায় শয্যা সমায় যেখানে ঘুমার ব্যবস্থা করা হয়, যেটাকে বিছানা বলে, ওই বিছানার চাইতে মানুষের কাছে আর কোনো আরামের জিনিস নাই। কারণ মানুষকে আল্লাহ পাক এমনই একটা নিদ্রা দিয়েছে, যে নিদ্রা, যে শরীরের খাস্তানা, যে শরীরের থাকাওয়াট মানুষকে কমপ্লিট করতে হলে তাকে ঘুমাতেই হবে। চাই একদিন পর হোক, দুদিন পর হোক, চাই 3 দিন পর হোক, তাকে কিন্তু ঘুমাতেই হবে। কিন্তু আমার ওইসব বান্দারা পার্শ্বদেশগুলি পৃথক থাকে শয্যাসমূহ থেকে, ওই বিছানা থেকে উঠে তারা তাহাজ্জুদ পড়ে কিংবা ফজরের নামাজ আদায় করে। যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তে যখন উঠবে তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন সকালে উঠতে তোমাদের কেমন লাগছে। তারা বলবে এমনই লাগছে যে যখন উঠি মনে হয় যেন আবার শুয়ে যায়। শয়তান এমন মাথার মধ্যে হাত বোলায়, এত ঘুম চাপিয়ে ধরে, কিন্তু তবু আমরা আল্লাহর ভয়ে, আল্লাহর জিকির করার জন্য, ইবাদত সমূহ করার জন্য রাত্রি বেলায় তাহাজ্জুদ পড়তে উঠি। এই গরমের সময়, গ্রীষ্মকাল, এই সব কালগুলোতে তো ঠিক আছে, কিন্তু যখন ঠান্ডার কাল চলে আসবে, ওই কালে মানুষ ওই বিছানা কখনোই ছাড়তে চাইবে না, এত মধুর মিষ্টির বিছানা। কিন্তু আল্লাহ পাক বলছেন না, আমার ওই সব বান্দাগুলো ওই সব বিছানাকেও ত্যাগ করে দেবে। আর শুধু ত্যাগ নয়, তারা আল্লাহর রহমতের আশা রাখে, তারা আপন সুখ শান্তিকে বর্জন করে দেয়, নিজের সুখ শান্তিকে বর্জন করে আল্লাহর সিজদায় পতিত হয়ে যায়। আজ আমরা 5 ওয়াক্তই নামাজে তো সঠিকভাবে উপস্থিত হতে পারছি না, তাহলে আবার তাহাজ্জুদ রাত্রে আবার কিসের নামাজ, তাহাজ্জুদ আবার কিসের নামাজ, ফজরের নামাজ আবার এটা নামাজটা ঠিক হয়নি এই ঘুমন্ত অবস্থায়। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন তারাই হলো আমার নেক বান্দা, মুমিন বান্দা, আর তারাই আমার এই সব আয়াতগুলো শুনে আমার ভয়ে তারা সিজদায় লুটিয়ে পড়ে। তারপরে বলেন এবং তারা আপন প্রতিপালককে ডাকতে থাকে ভীত আশাবাদী, ওই রাত্রির মধ্যে তারা সুখ শান্তি ছেড়ে, তারা ওই শয্যাসমূহ বিছানাকে ছেড়ে আল্লাহর ইবাদত উপাসনা করতে থাকে। কিসের জন্য? আল্লাহর ভয়ের জন্য। তাদের অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, কারণ তারা আশাবাদী থাকে কিসের? আল্লাহর রহমতের, যে আল্লাহর গজব যেন আমার উপরে না পড়ে। এখানে বলো, কবরে বলো, হাসরে বলো, কিয়ামতের মাঠে বলো, আমাদের উপরে যেন আল্লাহর কোনো গজব না পড়ে। আল্লাহর রহমতের আশায় তারা শুধু ওই সব সুখ শান্তি ছেড়ে আল্লাহর ইবাদত উপাসনা করছে, শুধু আল্লাহর রহমতের আশায় যেন আমরা আল্লাহর রহমতের ছত্র ছায়ায় যেন কাল কিয়ামতের দিনে থাকতে পারি। তারপরে বলছেন শুধু এটুকুই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি হালাল রুজি দিয়েছি
তাদেরকে যে আমি রোজগার দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দৌলত যা কিছুই যেটুকুনি পরিমাণ দিয়েছি, তারা সেটা নিজেই ভক্ষণ করে না, বরঞ্চ তারা অপরকেও দান ও খায়রাত করে দেয়। সুবহানাল্লাহ। আজ আমরা যখন দান ও খায়রাত, কোনো মিসকিন, কোনো ফকির, কোনো গরিব যখন আমাদের কাছে হাত তুলে, হাত পাতায়, কিংবা কারো বাড়িতে যখন কোনো মেহমান চলে আসে, তখন আমরা মুখকে কেমন ভাবে বিস্মিত করে নিই, এই ফকির চলে আসলো চাইতে। এইসব দান খায়রাত তারাই করবে যারা আল্লাহর নেক বান্দা, যারা আল্লাহ, যাদেরকে আল্লাহ পাক তাদের অন্তরে হেদায়েত দান করেছেন। সুতরাং তারপরে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কারারাতিন আইন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সুতরাং কোন ব্যক্তির জানা নেই যে নয়নাভিরাম তাদের জন্য লুকায়িত রাখা আছে, যা দ্বারা তারা শান্তি পাবে এবং তাদের নয়ন জুড়াবে। এইসব সুখ শান্তি সব ছেড়ে যে এত কষ্ট সহ্য করছে, আল্লাহ পাক তাদের জন্য এমনই গোপনীয় জিনিস এমন ভাবে লুকিয়ে রেখেছেন জান্নাতের মধ্যে, যা পেয়ে তাদের নয়ন জুড়াবে, yani তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে, তা দেখে শীতল হয়ে যাবে, যা আল্লাহ তাদের জন্য গোপন করে রেখেছেন। তারপরে বলছেন আফামান কানা মুমিনান কানা মিন ফাসিকান লা ইয়াসতাউন। তবে কি যে ঈমানদার সে তারই মতো হয়ে যাবে, আর যে নির্দোষ অমান্যকারী, যারা নির্দেশ yani কাফের, যারা নির্দেশ অমান্যকারী তারা কি হলো, তারা হচ্ছে ফাসিক। এই আয়াত নাজিল হলো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারিমের সাথে ওয়ালিদ ইবনে উকবার বাহাস হয়ে গেল। তখন হযরতে আলী জওয়ান অবস্থায়, কিশোর মানে যুবক অবস্থা ছিলেন। সেই সময় ওয়ালিদ বিন উকবার সাথে তর্ক বিতর্ক হলো। ওয়ালিদ বিন উকবা বলছে, তুমি বাচ্চা ছেলে আমার সাথে কি তর্ক করতে আসছো? তুমি আমাকে চেনো? আমি কত বড় শক্তিশালী, আমার পিছনে কত লোক আছে, আমার বর্ষা যে দেখছো হাতে, এর ধারালো কত নখ আছে তুমি জানো? আমার মতো শক্তিশালী কেউ আছে? আমার মতো ধনবান দৌলতমান, আমার মতো এত মানে এত অহংকার দেখালো সে। তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াসতাউদ। কি আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবীর দ্বারা, হে নবী আপনি ওদের এই আয়াত শুনিয়ে দিন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যতই বড় ধনবান হয়ে যাও, তুমি যতই বড় শক্তিশালী হয়ে যাও, তুমি আল্লাহর নির্দেশ অমান্যকারী, তোমার পেছনে যতই লোক থাকুক, যতই শক্তি থাকুক, তুমি আল্লাহর নির্দেশকে অমান্য করেছো, বরং তুমি হচ্ছে আমার নজরে ফাসিক। হযরত আলী বলে দিলেন, তুমি কে? তুমি তো একজন ফাসিক, আমি তোমাকে মানি না, তোমাকে আমি জানি না, তোমার ধন দৌলত শক্তি দেখে আমি ভয় পাই না। তারপর আল্লাহ পাক বলছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য বসবাস করার বাগান রয়েছে, তাদের কৃতকর্মসমূহের বিনিময়ে অপন্নময় রূপে, অর্থাৎ বহুত সসম্মানে তাদেরকে ওই বাগানের মধ্যে প্রবেশ করা হবে। তাদের সেই বাগানটার নাম হবে জান্নাতুল মাওয়া। ওই জান্নাতুল মাওয়া বহু আদব সহকারে সম্মানের সহিত ফেরেশতাদেরকে বলে দেবেন, যেন কোনো ত্রুটি না হয় কোনো আদবের মধ্যে, তাদের সম্মানের মধ্যে ওই রকম সহ সম্মানে তাদেরকে ওই জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করাবে। কাদেরকে? যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলেছে, যারা সৎ কর্ম করেছে। তারপরে বলছেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নারু কুল্লামা আরাদু আন ইয়াখরুজুনা মিনহা উবিদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। রইল ওই সমস্ত লোক যারা নির্দেশ অমান্যকারী, yani অবাধ্য কাফের মুশরিক, তাদের ঠিকানা হচ্ছে আগুন। যখনই তারা তা থেকে বের হতে চাইবে, তখন তাদেরকে তাতেই ফিরিয়ে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে আস্বাদন করো ওই আগুনের শাস্তি, যাকে তোমরা দুনিয়ার বুকে অস্বীকার করতে। মানে তারা যখন জাহান্নামের প্রবেশ করবে, তারা চেষ্টা করবে দরজা ভেঙে জাহান্নাম থেকে বেরিয়ে আসার, কারণ সেখানে তো মরণ হবে না, মৃত্যু তো নাই যে আগুনে পুড়ে মরে গেল, কি জলে ডুবে মরে পড়ে গেল, কি তাদের আঁত মুচড়ি পেট ফেটে মরে গেল, গলা ফেটে মরে গেল, তা তো নাই, মৃত্যু তো নাই, সেখানে মরবে না, তারা শুধু কষ্টই কষ্ট পাবে। তারা যখন সে আগুন থেকে বেরিয়ে জাহান্নামের দরওয়াজার দিকে আসবে, আবার সেই জাহান্নামের ভিতরে যে সব ফেরেশতারা নিযুক্ত করা হয়েছে ফেরেশতাদেরকে, ওই সব ফেরেশতারা তাদেরকে প্রহার করে, তাদেরকে আঘাত করে আবার যেখান থেকে এসেছিল আবার সেখানেই পাঠিয়ে দেওয়া হবে, আর বলবে তোমরা এই সব আসাদ গ্রহণ করো,
করো, কারণ তোমরা এই আগুনকে, এই জাহান্নামের আগুনকে তোমরা পৃথিবীর বুকে অস্বীকার করেছিলে। কারণ আমাদের মধ্যে, এটা তো কাফেরদের জন্য একটা নাজিল হয়েছে, কিন্তু আমাদের মধ্যেও এরকম বহু লোক আছে যারা বলে মরার পরে দেখা যাবে জাহান্নামের আগুন। আরে পুড়লে পুড়বো কি আছে, জাহান্নামের আগুনে দেখা যাবে। অনেক লোক, বহু লোক আছে, যদি বলা হয় নামাজ পড়ো, দ্বীনে সত্য পথে চলো, মনকে পরিষ্কার করো, মনের মধ্যে আল্লাহর ঘর তৈরি করো, কারো কারো সাথে হিংসা বুকস মনের মধ্যে রেখো না, এই রকম যখন বলা হয়, মানে কি হবে এই সব সত্য কর্ম করে, কি হবে নামাজ পড়ে, আমরা কিন্তু জাহান্নামে যেতে হবে। যাবো জাহান্নামে, কি আছে, পুড়বো জ্বলবো, কবরে আযাব হবে, হবে হোক, যা হবে দেখা যাবে তখন। এই রকম আমাদের মুসলমানদের মধ্যেও অনেক কথা হয়েছে। আর এই রকম ওই সব লোকদেরকেই বলা হবে, তোমরা তো অস্বীকার করতে যখন তোমাদেরকে বলা হতো এই জাহান্নামের আগুনের ব্যাপারে, এই জাহান্নামের আযাবের ব্যাপারে তোমাদেরকে যখন বলা হতো, তোমরা অস্বীকার করতে। আজ তোমরা এর স্বাদটা তোমরা ভালো করে গ্রহণ করে জাহান্নামের মধ্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।